দেখো সেমিস্টার 1 ক্লাস 11-এর নিউটন ল থেকে অঙ্ক করছি। হ্যাঁ, তো এখান থেকে একটা 5 কেজি ভর একটা ইনক্লাইন প্লেন আনত তলে আছে, একে টি টান দ্বারা এদিকে আটকা আছে এই ব্লকটাকে। আর নর্মাল ডিরেকশন মানে লম্ব প্রতিক্রিয়া বল মনে রাখবে, স্পর্শ যেখানেই করবে কোনো বস্তু সেদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল দেয়। এই বলটা যারা 11 নতুন উঠছে তাদের ক্ষেত্রে নতুন, কিন্তু এইটাও একটু ছিল হালকা লম্ব প্রতিক্রিয়া বল। তো এদিকে এর এমজি কাজ করে বস্তুটা, তো 5G আছে মানে 5 গুণিত 2 10, আমরা জিটা সবসময় 10 বোঝাবো। 50 নিউটন ওজন বল কাজ করছে। এবারে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে, তো আমি সবসময় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাতে আমি চলে আসবো, এটা 60 ডিগ্রি হবে ত্রিভুজ ধরো। তাহলে এইটার দুটা উপাংশ পাবে এই ওজনটার, একটা এইদিকে চলে যাবে এমজি সাইন থিটা, আর একটা এইদিকে চলে যাবে সোজা এমজি কস থিটা। শোনো, এমজি কস থিটা বলটা যা মান হবে সেইটাই হবে নর্মাল ডিরেকশন, কারণ আগে ব্যালেন্স করছে, বস্তুটা ব্যালেন্সে আছে তো এখানে দাঁড়াই আছে বস্তুটা। আর টানটা যেটা দেওয়া আছে উপরে সেইটা ব্যালেন্স করবে এমজি সাইন থিটাকে। তো তুমি নর্মাল ডিরেকশন বলটার মানে এমজি কস থিটা, এম দেওয়া আছে 5, জি সবসময় 10 বসাবে, আর কস থিটা মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হাফ, মানে 5 5-এ 25 নিউটন হচ্ছে নর্মাল ডিরেকশন। এটা নিউটন। নর্মাল ডিরেকশন মানে লম্ব প্রতিক্রিয়া বল এদিকে যাচ্ছে 25 নিউটন। আর টানের মানটা হবে কি এমজি সাইন থিটা, তো এম এর মান 5, জি এর মান 10, সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি মানে √3/2, তো 2 5 দুগুণে কাটা গেল, এটা হবে 25√3। তাহলে টানটা হবে 25√3 নিউটন, আর এটা 25 নিউটন। এভাবে যে কোনো আনত তলের অঙ্ক যদি ব্লক নামান থাকে যে কোনোভাবে উপাংশ ভাগ করে ওজনের উপাংশটাকে ভাগ করতে হবে। সবসময় নিচের দিকে এমজি সাইন থিটা, এদিকে এমজি কস থিটা, এটা তুমি তোমার জীবনে ফিক্সড করবে, যেদিকে অ্যাঙ্গেল এই দিকটাতে এমজি সাইন থিটা, এই দিকটা এমজি কস থিটা, ঝাট করে মারতে হবে। এটা ঝাটাকসে মারলেই তুমি অঙ্কগুলো আর কঠিন লাগবে না। ওকে, দেখো এইখানে একটা বস্তু সুতাতে ঝুলছে, হ্যাঁ 8 কেজি ভরের বস্তু, এটাকে আমি এই সুতাটাকে এফ বল করে টাইনে এদিকে নিয়ে গেছি 60 নিউটন বল প্রয়োগ করে, এটা প্রযুক্ত বল আমার 60 নিউটন। 8 কেজি ভরের বস্তু কিছুক্ষণ পরে এইখানে যে পূর্ব অবস্থায় ছিল তার থেকে থিটা অ্যাঙ্গেল করেছে, আর এই সুতাটাতে একটা টানও ফিলিংস হয়েছে। কথা বুঝতেছি, টান আগেও ছিল কিন্তু এখন নতুন টান সৃষ্টি হয়েছে। এখানেও টান ছিল তো নিশ্চয়ই, এখানে তো টানটা সোজা, এই টানটার মান কত হবে 80 নিউটন, আর জি এর মান আমি সবসময় 10 ধরবো। ওয়েটটাই টান হচ্ছে এক্ষেত্রে ব্যালেন্সে ছিল যেহেতু, কিন্তু যখন তুমি 60 নিউটন বল দ্বারা প্রয়োগ করেছো তখন টানটা বলছে কত হবে, বা এরকমও প্রশ্ন আছে আগের টানের সঙ্গে এই টানটা তফাৎ কত হবে। ঠিক আছে, এমনি প্রশ্ন এসছে পরীক্ষাতে যেমন সেট করবে। তো শুনো, তুমি এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তুমি চার্ট করে বানাবে যে এইটাও থিটা অ্যাঙ্গেল একান্তর কোণ। তাহলে বলো এই টানের উপাংশটা এদিকে, টানের উপাংশটা এদিকে, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে টি কস থিটা হবে। ঠিক আছে, আর তার সঙ্গে সোজা এদিকে তাহলে কী যাবে টি সাইন থিটা। মাথায় বুঝে এসছো? তাহলে বলো টি সাইন থিটা বল কোনটা? টি সাইন থিটা বলটা হবে 60 নিউটন, ওইটা 60 নিউটন বলকে ব্যালেন্স করবে। 60 নিউটন বলের তো উপাংশ কোন সোজা টানছে এক্স অক্ষ বরাবর, আর এইদিকে বস্তুটার ওজন কাজ করছে, তাহলে ওজনটাকে কে ব্যালেন্স করছে? ওজন কত? ওজনটা হচ্ছে 80 নিউটন, তাহলে 80 নিউটনকে জিটা 10 এমজি, তাহলে 80 নিউটনকে কে ব্যালেন্স করছে? টি কস থিটা, তাহলে টি কস থিটা সমান 80। এবার এটাকে ভাগ করে দাও, তাহলে বলো টেন থিটা সমান কত হবে? আরে টি সাইন থিটা বাই টি কস থিটা সমান কত? 60/4, মানে 3/4। কথা বুঝছো? 60/80 মানে 3/4, তাহলে থিটা 3/4 যদি হয় মনে রাখবে থিটা সমান 37 ডিগ্রি হবে, একদম গ্যারেন্টি, উপায় নেই। টেন থিটা যদি 3/4 হয় থিটা কত? 37, থিটা বেরিয়ে গেছে 37 ডিগ্রি। এবারে বলো তুমি, এবারে হয় এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে তুমি থিটার মানটা বসে দাও। তো চলো টি সাইন থিটা করি, তাহলে টি সাইন 37 ডিগ্রি, 37 ডিগ্রি বেরিয়ে গেছে, আমার বার করতে বলেছিল থিটাটা আর টানের মানটা। তো টি 37 ডিগ্রি সমান কত? টি 37 ডিগ্রি সমান 60। বলো তাহলে টি এর মান কত হবে? 37 ডিগ্রি মানে 3/4, 60। তাহলে টি এর মান 3 20 60, 4 20 80। হ্যাঁ, 3 দিয়ে 3 20 60, 4 20 80 নিউটন। 80 নিউটন, হ্যাঁ 3/5, সরি 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 সরি, সাইন 37 ডিগ্রি 3/5, তাহলে এটা হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ, 3 20 60, 5 20 100 নিউটন। তাহলে টানটা 100 নিউটন। আর বলো আগে টান কত ছিল? 80 নিউটন। যদি বলো দুবারের টানের তফাৎ কত হলো সুতোটা, তাহলে এখন টানটা আছে 100 নিউটন আর আগে ছিল 80 নিউটন, তাহলে 20 নিউটন তফাৎ। যেমন প্রশ্ন তেমনি। এইটাতে একটা বিরাট কনসেপশন আছে, খুব ভালো অঙ্ক। এর এফবিডি বানায় অঙ্কটাকে রেডি করো। এই টাইপের প্রচুর অঙ্ক তুমি তোমার প্র্যাকটিস সেটও পাবে, কোয়েশ্চেন সেটও পাবে। নতুন বইয়ে যখন 4টে অপশান দিয়ে অঙ্ক করা হবে সেমিস্টার 2-এর জন্য, সেমিস্টার 1-এর জন্য, তখনও তুমি এই প্যাটার্নে অঙ্ক পাইতে থাকবে। ওকে, 10 কেজি ভরের বস্তুকে এই দেয়ালে টান দিয়ে আছে একটা T1 টানে, আর এই দেয়ালে টান দিয়ে আছে T2 টানে, ব্যালেন্স আছে তাদের বস্তুটা।
তো T1 T2 মান বার করতে বলেছে। তো এই দেয়ালের সাথে কোনো অ্যাঙ্গেল নেই, এটা অনুভূমিক দেয়ালের সাথে টান দিয়ে আছে, আর এইটা একটা অ্যাঙ্গেলে দিয়ে আছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো তোমাকে T1 এবং T2 মান বার করতে বলেছে। নিউটন ল অফ মোশন সেমিস্টার 1-এর ক্লাস, খুব সুন্দর। দেখো দেখো এইটার কোনো উপাংশ হবে না, এটা অনুভূমিক আছে x অক্ষ বরাবর, ঠিক আছে। এই টানটা সুস্থ স্বাভাবিক টান T2টা। T1 টানটা দুটো উপাংশ বের হবে, এদিকে খাস করে মারি দিবে একটা উপাংশ। এইটা দেখো, এইটা যদি 37 একান্তর কোণ, এটাও 37, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে T1 cos θ, উপায় নেই। আর এইদিকে কত হবে বলো মনে হয়? এইদিকে হবে T1 sin θ। T1 cos θ তুমি যোগ দাও, T1 sin θ অটোমেটিক হচ্ছে এদিকে। আর এইদিকে আবার ওজন বল, এই 4টা বল কাজ করছে। ওজন বলটার মান তুমি জানো mg, মানে 10 10 100, জি সবসময় 10 নিউটন। তাহলে নিশ্চয়ই 10 নিউটন সমান T1 cos θ তুমি জানো। তো cos θ এর মানটাও তো বুঝে দাও, বলো T1 ইন্টু থিটার মান 37 ডিগ্রি, cos 37 ডিগ্রি 4/5, আর sin 37 ডিগ্রি 3/5, মানে T1 ইন্টু 3/5। তাহলে বলো T1 3/5 নিউটন বলটা কাকে ব্যালেন্স করছে? T2কে। মানে T2 এর মানটা হচ্ছে T1 এর 3/5, তারপর T1টাকে তোমাকে বের করতে হবে। তাহলে বলো T1 4/5 সমান এদিকে, এদিকে কত? ওয়েটটা 10 10 100, কথা বুঝছে আসুন? ওয়েটটা কত? 10 10 100 নিউটন, 10 কেজি ভর ছিল। তাহলে বলো T1 4/5 কত? মানে T1 cos θ সমান কত? 100। তাহলে সেখান থেকে তুমি T1 এর মানটা পাই যাবে। T1 এর মান কত হবে বলো? 500/4, মানে 125 নিউটন। মানে T1 এর মান পাই গেলে 125 নিউটন। এবারে বলো T1 3/5 মানেই তো T2টা। এই যে T2টা কাকে ব্যালেন্স করছে? T1 3/5কে, মানে T1 sin θ কে। তাহলে T2 এর মান হচ্ছে T1 3/5। এবারে বলো T1 এর মান তোমার রেডি করা আছে 125 ইন্টু 3/5, তাহলে 5 25 175। তাহলে T2 হয়েছে 75 নিউটন, এই বলটা 75 নিউটন, আর এই বলটা 125 নিউটন। এভাবে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। টানে উপাংশ ভাগ করতে পারিছো, ভেক্টর শিখে গেছো, মানে এগুলো উড়াবে তুমি, হ হ করে দেবে। ওকে, দেখো একটা √3 কেজি ভরের বস্তুকে এখানে 60 ডিগ্রি কোণে টান দেওয়া হয়েছে সুতার সাহায্যে, আর এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সুতার সাহায্যে কোনো দেয়ালে টান দেওয়া আছে। বার করতে বলেছে T1 T2 মান। বস্তুটার ভর দেওয়া আছে এমটা √3 কেজি। এই অঙ্কটা আমরা করবো এখন। দেখো এটা কী করে তোমরা করবে। চলো, এই বস্তুটা √3 কেজি টানটা, তাহলে এই টানটা দুটো অনুভূমিক উপাংশ একটা পাবে এইদিকে, সেইটা হচ্ছে T2 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হাফ, আমি লিখছি একবার cos 60 ডিগ্রি। আর এইদিকে আবার একটা লম্ব উপাংশ পাবে, যেটা হচ্ছে T2 sin 60 ডিগ্রি। এবার এইদিকে একটা 30 ডিগ্রির উপাংশ পাবে T1 এর, T1 cos 30 ডিগ্রি, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে cos। আর এই দিকটে এবার একটা উলম্ব উপাংশ পাবে T1 sin 30 ডিগ্রি। তাহলে T1 sin 30 আর T2 sin 60 এই দুটো মিলে ওজনটাকে ব্যালেন্স করছে। ওজনটা হচ্ছে √3 10√3 নিউটন। এটা ওজনটাকে ব্যালেন্স করছে এই দুজন মিলে, আর এরা নিজেরা দুজনকে ব্যালেন্স করেছে, যেহেতু বস্তুটা সমঅবস্থায় আছে। তাহলে বলো T1 cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2, আর T2 sin cos 60 মানে হচ্ছে T2, এটা T2 বলছি। তাহলে T2 cos 60 মান T2/2, তাহলে 2 2 কেটে গেল। তাহলে তুমি এখানে T1 T2 একটা T2 সমান রিলেশন পাই গেলে T1 √3, মানে T1 এর মান যা হবে T2 এর মান √3 দিয়ে গুণ হবে। একটা তুমি সম্পর্ক পাইলে। এবারে এই দিকের থেকে একটা সম্পর্ক পাবো, বলো T1 sin 30 ডিগ্রি মানে কত? T1 sin 30 মানে হাফ, আর T2 sin 60 মানে কত? T2 √3/2। এই দুটো যোগ করলে 10√3 হবে। এটা একটা সমীকরণ হচ্ছে। তাহলে তুমি 2 দিয়ে কাটো, তাহলে বলো T1 প্লাস T2 √3 সমান 20√3। এই তো ক্যালকুলেশন। এবারে T2 সমান আমার বেরিয়ে আছে T1 √3, তাহলে এখানে T1 √3 পুট করে দেবো। তাহলে T1 √3 যদি পুট করে দিই, তাহলে 3T1 হবে। এটা T1 √3 পুট করে দিচ্ছি, তাহলে 3T1 মানে 4T1 যোগ করলে 4T1 সমান 20√3। তাহলে T1 এর মান হচ্ছে 5√3। কথা বুঝে এসছো? এবারে T1 যদি 5√3 হয়, তাহলে T2 এর মান কত বলো? তাহলে T2 এর মান 5√3 ইন্টু √3 মানে 15 নিউটন। তাহলে T2 এর মান হচ্ছে 15 নিউটন, আর T1 এর মান হচ্ছে 5√3। ধ্যান দাও সবাই অঙ্কটার দিকে। দুটো সমীকরণ অবশ্যই তৈরি হবে। এইটা 1 নম্বর সমীকরণ, আর এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা দুজন মিলে, এই সাইন উপাংশ দুটারই দুজন মিলে ওজনটাকে ব্যালেন্স করছে। আর এই দিকের বলটা টানের এই উপাংশটা T2 cos 60 ডিগ্রি T1 cos 30 ডিগ্রিকে ব্যালেন্স করছে। তার মানে এই দুটো সমান করে 1 নম্বর সমীকরণ। আর এই দুটো যোগ করে যে পাচ্ছে, তাহলে T1 এর মান 5√3 নিউটন, T2 এর মান 15 নিউটন। রিপিট করো, প্র্যাকটিস করো। ওকে, এই যে ধরো একটা 5 কেজির আনত তলে একটা বস্তু
এদিকে একটা কপিকল দিয়ে ওই সুতাটাতে 3 কেজি ভরে ঝুলানো আছে অপার দিকে, মানে এটা ব্যালেন্স আছে দুটা, এটা ইও নিচ দিকে নামে না, ইও নিচ দিকে নামে না, মানে 3 কেজি ভর দ্বারা এই 5 কেজির ব্লকটাকে আনত তলে নামানো আছে, এবং এইটা তার মানে নামানো আছে মানে আনত তলে টাচ করা আছে, এটা টাচ নাই, এটা ঝুলানো আছে, কথা বুঝতেছো, এটা 3 কেজি ভরটা ঝুলানো আছে। তো ইয়ার যে টানটা, সেই টানটা এখানে একই সুতা একই টান, কপিকলটা এরকম, কপিকলটার এখানে কোনো কাজ নেই, একই সুতা একই টান, তাহলে ইয়ার টানটা কত হবে? এই টানটার মান তুমি বুঝতে পেরেছো, এই ভরটাকে শুধু ব্যালেন্স করছে 3 কেজি ভরটাকে, তাহলে 3 ইন্টু জি, জি মানে 10 লাগাবো আমি, তাহলে 30 নিউটন টান তুমি পেয়ে গেছো, তার মানে এই টানটাও 30 নিউটন। এইবার দেখো এই 5 কেজি বস্তুর এদিকে ওয়েট কাজ করছে, বলো 5 কেজি বস্তুটার ওয়েট কত? 5 নিউটন, 50 নিউটন, আরে 5 ইন্টু জি, এই 50 নিউটন বলটার দুটো অপাংশ, আনত তলের যেদিকে থিটা সেদিকে হচ্ছে এমজি সাইন থিটা বা ডাব্লিউ সাইন থিটা, তো এখানে এমজি মানে 50, তাহলে 50 সাইন থিটা হবে কি এটা, তাহলে 50 সাইন থিটা, আর এইদিকে চলে গেল তোমার 50 কস থিটা। আনত তলে কিন্তু এই দিকটা সাইন থিটা হয়, যেদিকে অ্যাঙ্গেল সেই দিকটাতেই সাইন থিটা হবে, এটা মাথায় রাখতে হবে। আনত তলের বেলা এমনিতে ভূমির বেলা যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস থিটা হয়, আনত তলের উল্টা। তাহলে নর্মের রিঅ্যাকশনটা হচ্ছে 50 কস থিটা, আর এই দিকটা হচ্ছে 50 সাইন থিটা, তাহলে 50 সাইন থিটা কাকে ব্যালেন্স করছে? টানটাকে, তাহলে নিশ্চয়ই টানটা আমি মান জানিয়ে গেছি 30, তাহলে বলো 50 সাইন থিটা সমান 30, তাহলে বলো সাইন থিটা সমান কত? 3/5, আর 3/5 হলে থিটা সমান 37 ডিগ্রি, তোমাকে মুখস্থ করতে হবে। সাইন 37 ডিগ্রি 3/5, ফিজিক্স পড়তে গেলে তোমার ব্রেনে ঢুকিয়ে থাকবে সবসময়, কথা বুঝছো? তাহলে থিটার মান পেয়ে গেলাম 37 ডিগ্রি, তাহলে বলো 50 কস থিটারও মান পেয়ে গেলাম। তাহলে নর্মেল রিঅ্যাকশন মানে কত? নর্মেল রিঅ্যাকশন মানে হচ্ছে 50 কস থিটা, এবারে তো থিটার অ্যাঙ্গেল পেয়ে গেছি, তাহলে 50 কস 37, কস 37 এর মান মুখস্থ রাখো, মুখস্থ রাখার ট্যালেন্ট। 4/5, 5 × 10 = 50, তাহলে 40 নিউটন। তাহলে নর্মেল রিঅ্যাকশন বলটা হচ্ছে 40 নিউটন, থিটা 37 ডিগ্রি, আর এই সুতায় টানটা হচ্ছে 30 নিউটন। টানটা আগে বের করবে, এইভাবে অঙ্কটাকে রেডি করবে। ভালো অঙ্ক খুব, এই অঙ্কগুলো প্রত্যেকটা দেখো, তাহলে নিউটন ল অফ মোশন থেকে আর কোনো টানের অঙ্ক তোমার আটকেবে না। পরপর অঙ্ক আসবে, ব্লকের অঙ্ক আসবে, বিভিন্ন ধরনের অঙ্ক আসবে, পুরো চ্যাপ্টারটা আমি 2টো ক্লাসে শেষ করে দেবো। ওকে, দেখো একটা 10 কেজি ভরের বস্তু আছে, ওকে 100 নিউটন বল দ্বারা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা আছে, তো বস্তুটা মুভ করবে, তো মুভ করতে গেলে কত ত্বরণ নিয়ে মুভ করবে প্রশ্ন। আর মাটি, এটা ধরো মাটি বটে, তো মাটির সাথে কত নর্মেল রিঅ্যাকশন, বস্তুটা নর্মেল রিঅ্যাকশন জিজ্ঞেস চিহ্ন, মানে লম্ব প্রতিক্রিয়া বলের মান, আর বস্তুটা যে বলে মুভ করছে সেই ত্বরণটার মান। আর 100 নিউটন বল দ্বারা বস্তুকে বল প্রয়োগ করা আছে, এটা আমি বল প্রয়োগ করেছি, প্রযুক্ত বল এফ বটে। শোনো, প্রযুক্ত বল যেহেতু 37 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে, তুমি শুনো এই বস্তুটার ওয়েট কত, এটাকে ধ্যান দাও। এই বস্তুটার ওয়েট 10, এম এর মান আর জি এর মান 10, আমি বরাবর লাগাই 100 নিউটন। 100 নিউটন বস্তুটার ওয়েট, তাহলে নর্মেল রিঅ্যাকশন কি 100 হবে? হবে কি না, কারণ এই বলটা দুটো উপাংশ ভাগ হবে, কথা বুঝো। এই 100 নিউটন বলের এই দিকে একটি উপাংশ হবে 100 cos 37 ডিগ্রি, যেটা বস্তুটাকে মুভ করাবার জন্য কাজে দেবে, আর এই দিকে আরেকটা বলের উপাংশ যাবে, যেটা হচ্ছে কত বলো, এফ, মানে বল 100 sin 37 ডিগ্রি, 100 sin 37 ডিগ্রি, বাস। এইবারে শোনো, 100 cos 37 ডিগ্রি বলটাই ইয়াকে মুভ করাবে, কারণ অনুভূমিক মুভ হবে, কথা বোঝার চেষ্টা করো। 100 নিউটন বল ইয়াকে মুভ করাবে নাই, মুভ করাবে ওর এই উপাংশটা, x অক্ষ বরাবর উপাংশ, তাহলে x অক্ষ বরাবর উপাংশ 100 cos 37 ডিগ্রি, এত নিউটন, তাহলে 100 cos 37 এর মান 4/5 মুখস্থ করতে হবে, তাহলে 5 20 100 মানে 80 নিউটন বল ওকে মুভ করাবার জন্য ব্যবহার করা হবে। এবারে বস্তুটার ভর 10 কেজি দিয়ে আছে, ধরি ত্বরণটা এ, তাহলে নিশ্চয়ই এম এ সমান 80, কথা বুঝা আসছে? এম এ সমান 80, তো এম এ মানেই তো বস্তুটার বলটা, 80 নিউটন বল শুধু এম এর জন্য কাজে দেবে, তাহলে বস্তুর ভর দেওয়া আছে 10, আর এ বার করতে হবে 80, তাহলে ত্বরণ পাই গেছো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণের মান আমি পেয়ে গেলাম 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুনো, এবার আমাকে নর্মেল রিঅ্যাকশন বার করতে বলছি, তুমি এবারে এইদিকে ধ্যান দাও। দেখো এইটা 100 নিউটন বল, এইখানে তুমি আগে ইয়ার বলের ওই উপাংশটা আর ওয়েটটাকে মারছে, তাহলে ওয়েটটাকে মারছে কি, ওয়েটটাকে কিছুটা কম করে দেবে কি, 100 ইন্টু sin 37 মানে 3/5, 5 20 100 60 নিউটন বল এইটাকে মারছে। তাহলে আমি ধরো নর্মেল রিঅ্যাকশন এন ধরলাম, এখন নর্মেল রিঅ্যাকশন লম্ব প্রতিক্রিয়া এন, তাহলে এন আর 60 মিলে কাকে ব্যালেন্স করছে? 100কে ব্যালেন্স করছে, কথা বুঝে এসছো? ওয়েটটাকে কে ব্যালেন্স করছে? আর আগেই তো ওয়েট 100 বলে দিয়েছি। নর্মেল রিঅ্যাকশন এবং বলের উলম্ব উপাংশ যেটা, দুজন মিলে ওয়েটকে ব্যালেন্স করছে।
কথা বুঝে আসছো? তাহলে নর্মের এক্সটেনটা কত হবে? 100 থেকে 60 বিয়োগ করলে 40 নিউটন। সেই জন্য মনে রাখবে, যদি কোনো অ্যাঙ্গেলে কোনো বস্তুকে টানা হয়, কোনো অ্যাঙ্গেলে ওয়ার যে ওজনটাই লম্ব দাঁড়াই গেলে, কিন্তু এই বস্তুটা যদি বল প্রয়োগ না হতো তাহলে যেটা ওয়েট সেটাই লম্ব প্রতিক্রিয়া হয়ে যেত। সেই জন্য মুভমেন্ট যখন করে কোনো বস্তু আর লম্ব প্রতিক্রিয়াটা কমে। হ্যাঁ, অনুভূমিকভাবে যদি বল প্রয়োগ করা হয় তখন কমে না, তখন ওই বলটা তার ইয়াকে বাড়ায় না, এইটা মনে রাখতে হবে। কিন্তু যদি অ্যাঙ্গেলে কোনো বল প্রয়োগ করেছো, ওর লম্ব প্রতিক্রিয়া বল গ্যারেন্টি কমবে। এমনিতে লম্ব প্রতিক্রিয়া বল কত হওয়া উচিত? যদি বস্তুটি স্থির থাকতো, কোনো বল প্রয়োগ করা না হতো, 9 ভাবনা, তাহলে 100 নিউটনই হইতো। কিন্তু এখানে যেহেতু এই বলটা ওর ওয়েটটাকে নষ্ট করছে, তাহলে ওয়েট কমে গেছে। এবারে কার্যকরী ওয়েট কত? কার্যকরী ওয়েট ইয়ার 60 নিউটন ওয়েটটা লস হচ্ছে উপর দিকের বলটার জন্য, তাহলে 40 ওয়েট হচ্ছে অ্যাকচুয়াল। তো 40 ওয়েটটাই লম্ব প্রতিক্রিয়া। কিংবা তুমি এই ভাবনা ভাবো যে নর্মাল রিঅ্যাকশন একটা বল আর 60 বলের একটা উলম্ব উপাংশ 60, দুজন মিলে 100 নিউটন বলকে ব্যালেন্স করছে। ওজনও একটা বল, প্রযুক্ত বলও বল, লম্ব প্রতিক্রিয়াও বল, 15 ধরনের বল আছে, টান বল, স্প্রিং বল, গাদা ধরনের বল আছে পৃথিবীতে। এই বলের ভ্যারাইটি নিয়ে সাম্যাবস্থায় নিয়ে এইসব অঙ্ক করতে হবে। হ্যাভি অঙ্ক এটা। এটার ত্বরণটা বাই করাও দুর্দান্ত, নিউটন ল শিখবে তুমি, আর লম্ব প্রতিক্রিয়াটাও বাই করতে হবে। ওকে, ধরো একটা 20 কেজি বস্তু আছে মাটি, এটা মাটির সাথে যুক্ত আছে। এবারে এটা 20 নিউটন বল এই দিক থেকে দিয়েছে, প্রয়োগ করেছে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে অনুভূমিকের সাথে। এই দিক থেকে প্রয়োগ করে বস্তুটা বুঝে কত ত্বরণ নিয়ে মুভ করবে, আর নর্মের রিঅ্যাকশনটার মান, মুভমেন্ট অবস্থায় নর্মের রিঅ্যাকশনটার মান। শোনো, এই বলটাকে তুমি এইদিকে বাড়াই দাও, বলো, তাহলে এইদিকে একটা, এইটাও 53 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে। তাহলে এই বলটা 20 নিউটন বলটার এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে 20 cos 53 ডিগ্রি। আর তাহলে এইটার সঙ্গে সোজা একটা বল প্রয়োগ হবে এইদিকে, যেটা হবে 20 sin 53 ডিগ্রি। মাথায় ঢুকছে কিছু? তাহলে দুটা বল পেয়ে গেলে। এবারে এই 20 cos 53 ডিগ্রি যে বলটা, সেইটা ওকে মুভ করাবে এম এ ত্বরণ নিয়ে। বলো, তাহলে এই বলটার মান বাই করে দাও। 20 × cos 53 মান নিশ্চয়ই জানো সবাই। cos 53 মান হচ্ছে 3/5, 5 4 20, 3 4 12 নিউটন বল ওয়াকে ত্বরণ সৃষ্টি করবে। আর এইদিকে 20 × sin 53 মান 4/5, 5 4 20, 16 নিউটন বল ওয়ার ওজন। এমনিতে ওজন কত ছিল বলো? ওজন বলটা কত ছিল? 20 × 10 = 200 নিউটন। আর এইদিকে নর্মাল রিঅ্যাকশন বল উপর দিকে কাজ করছে। এবারে শোনো, এটার সঙ্গে তার এটা কোনো সম নাই। বলো এম এ কত? এম হচ্ছে 20, এ ত্বরণ আমি বলছি 12 নিউটন বল দ্বারা হচ্ছে। তাহলে এ সমান কত? 12/20, 4 দিয়ে কাটাকাটি করো, 4 3 12, 3/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এটা ঠিক আছে। এবারে নর্মাল রিঅ্যাকশনের মান কত হবে? এবারে দেখো, নর্মাল রিঅ্যাকশন একা আছে। এবারে ওয়েটের দিকে এইটা কাজ করছে। তাহলে ওয়েট এমনিতে ছিল 200 + 16, আর এই 200 ওয়েট ছিল। আর এই বলটা এই থেকে যেহেতু ঠেলিছে, একটা বল এবারে ওয়েটটা বাড়াইছে, ওয়েটটা কমাই না, ওয়েটটা বাড়াইছে, তাহলে নর্মাল রিঅ্যাকশনটা আরও বাড়িয়ে যাবে এবারে। তাহলে 200 + 16 মানে 216 নিউটন হবে নর্মাল রিঅ্যাকশন। এইটা বুঝো। এর আগের অঙ্কটা দেখো, এইদিকে বল প্রয়োগ করেছিলাম, নর্মাল রিঅ্যাকশন কমই ছিল, মানে ওজনটাকে, একটা বল ওজনটাকে লুজ করে হালকা করেছিল বস্তুটাকে। সেই জন্য আমরা বলি রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। দেখো, আগেবারে রোলারটাকে টানিয়েছিলাম, এটা রোলার ভাবো, এবারে রোলারটাকে ঠেললে ওয়েটটা বেরিয়েছে, তাহলে বস্তুটা ভারী মনে হবে, তাহলে এটা কষ্টকর। দেখো, কম ত্বরণ সৃষ্টি হয়েছে। একই বল প্রয়োগ করে দেখো, আগেবারে আমি 100 নিউটন বল, তুমি 100 নিউটন বল প্রয়োগ করে দেখো, এখানে ত্বরণ সৃষ্টি কম হবে, কারণ এখানে ওয়েটটা বস্তুটা বাড়িয়ে গেছে। কথা বুঝতে পারছি? একটা উপাংশ ওজনের দিকে কাজ করছে। আগেবারে বলের এই দিক থেকে যদি বস্তুটা টানো, এই দিক থেকে বল প্রয়োগ করে অ্যাঙ্গেলের সাইডে, একই অ্যাঙ্গেলে 53 ডিগ্রি টানো, তুমি দেখতে পারবে যে এদিকের একটা বলের উপাংশ কী করবে, আর ওজনটাকে হালকা, বস্তুটাকে হালকা করে যাবে, তখন বস্তুটা টাইমতে সুবিধা হবে। এই জন্যই ক্লাস 9 একটা প্রশ্ন পড়ে, রোলার টানা অপেক্ষা ঠেলা সহজ, মানে টানা সহজ, ঠেলা কঠিন। কেন? ঠেললে ওজনটা বাড়িয়ে যায়, একটা বলের উপাংশ ওজনের দিকে কাজ করে, এই কনসেপশন। হেভি অঙ্ক। এই জন্য এইটা নর্মাল রিঅ্যাকশন বলটা তাই বাড়িয়ে গেছে, ওজন বল প্লাস বলের উলম্ব উপাংশটা। ওজন বল ছিলই 200 নিউটন, উলম্ব উপাংশ 16 নিউটন, 216 নিউটন, তাহলে নর্মাল রিঅ্যাকশন দুজনকে ব্যালেন্স করতে হচ্ছে একসাথে। ওকে, এই দুটো অঙ্ক আগেরটা আর এইটা ভালো করে করবে। ওকে, দেখো, একটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল অনুভূমিকে 20 নিউটন বল দ্বারা ঠেলা হচ্ছে। এই ব্লকটাকে 10 কেজির ব্লক 20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে একসাথে, দুটা 53 ডিগ্রি অ্যাঙ্গেল, এই একটি ঠেলা হচ্ছে, একটা টানা হচ্ছে। তো এই ব্লকটা মাটির উপর রাখা, মেঝার উপর রাখা আছে। এই ব্লকটাতে কত লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, জিজ্ঞেস চিহ্ন। কত ব্লকটা যদি গতিশীল হয়, তাহলে কত ত্বরণ নিয়ে মুভ করবে। ঘর্ষণ বল এখানে কোনো নাই কনসেপশন। ঘর্ষণ বল আমি যখন দেবো তখন, এখন ঘর্ষণ বল 0 ধরতে হবে। কথা বুঝে এসছো? চলো, এই 20 নিউটন বলটার তোমার অনুভূমিক উপাংশ বের করতে হবে এইদিকে। বলো কত হবে?
20 cos 53 ডিগ্রি, cos 53 ডিগ্রির মান মুখস্থ করতে হবে বাঁচে থাকতে গেলে। cos 53 মান হয় 3/5, তাহলে 5 4 20, 3 4 12 নিউটন বল। তাহলে 12 নিউটন বল একটা উপাংশ পাইলে বলের, এই বলটাকে আমি F1 বলছি, তাহলে F1 বলটা তুমি পেয়ে গেছো 12 নিউটন। F1 এর এই উপাংশটা ওকে ত্বরণ বস্তুটাকে মুভ করে তো কাজে দেবে। আরেকটা উপাংশ দেখো এইদিকে যাবে কি আর, বলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20 sin 53 ডিগ্রি। sin 53 মান 4/5, মুখস্থ রাখতে হবে। 5 4 20, 16 নিউটন বল এটাকে বস্তুটাকে হালকা করছে, ওয়েটটার দিকে কাজ করছে, ওয়েটটার বিপরীত। আচ্ছা বস্তুটার ওয়েটটা বাই করে রাখো তুমি, বলো ওয়েটটা কত হচ্ছে। 10 কেজি বস্তু আর অভিকর্ষজ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরে নিই এত নিউটন। তাহলে 100 নিউটন বল বস্তুটার ওজন বল তল দিকে কাজ করছে, সেই ওজন বলটাকে এই 16 নিউটন বলটা বাধা দিবে, হালকা করবে, ঠিক আছে। এবারে 20 নিউটন বল দ্বারা ঠেলা হচ্ছে, তো 20 নিউটন বলের আমি উপাংশগুলো অন্য কালিতে করছি। ধরো 20 নিউটন বল দ্বারা এইখান থেকে ঠেলে দিবে তুমি, আগ্রহণ দিবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 37। এখন তুমি শুধু লালটা লক্ষ্য করবে, তাহলে বলো এইটা 20 নিউটন বলের 37 ডিগ্রি উপাংশ মানে 20 cos 37, 20 cos 37, বুঝতে পারছো। তাহলে 20 cos 37 ডিগ্রি মানটাও বাই করে দাও। 20 cos 37 এর মান 4/5, 5 4 20, 4 4 16 নিউটন। তাহলে এইটা 12 নিউটন বল দ্বারা টানছিল, আর 16 নিউটন বল দ্বারা আরও এদিকে টানছে সামনের দিকে। এইদিকে লালের অনুভূমিক উপাংশ একটা তল দিকে পাবে, যেটা ঠেলছো তার নিচ দিকে ও ভারী করবে বস্তুটাকে। যদি টানো তো হালকা করে বস্তু, ওই জন্য তো টানা সহজ হয়, ঠেলা কঠিন। ঠেললেও আগাবে বস্তু, কিন্তু কঠিন হয় ঠেলা। বলো কত 20 নিউটন বলের কোন উপাংশটা কাজ করছে তলের দিকে, 20 sin 37 ডিগ্রি। sin 37 ডিগ্রি মানে 3/5, তাহলে 3 5 5 4 20, 12 নিউটন। তাহলে 12 নিউটন বল আর অতিরিক্ত বাধা সৃষ্টি হয়েছে, বুঝছো। 12 নিউটন বল ওজনের দিকেই কাজ করছে, মানে ওজন আর এই 12 নিউটন মিলে 112 নিউটন ভর ওজন হয়েছে। এখন লম্ব প্রতিক্রিয়া আমি জানি উল্টা দিকে কাজ করে, এটা আমাকে বাড়ি করতে হবে। মাটির সঙ্গে যেদিকে টাচ তার উল্টা দিকে কাজ করে। চলো এখন ত্বরণটা বাই করি। বলো এম এ কত, এম এ সমান দুটা বল পাচ্ছ তুমি, 12 প্লাস 16, 16 প্লাস 12, এম তো জানো 10 দিয়ে আছে, তাহলে এ সমান 12 আর 16 তা 28/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 28/10 মানে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পাই গেছে, ত্বরণ আমার 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার লক কিয়া যায় এটা। এইবারে দেখো নর্মের রিঅ্যাকশনের দুটা সমীকরণ, নর্মের রিঅ্যাকশন প্লাস 16 বোঝার চেষ্টা করবে। নর্মের রিঅ্যাকশন প্লাস 16, এই যে এই 16টা নর্মের রিঅ্যাকশনের দিকে কাজ করছে, আর এদিকে সমান 100 প্লাস 12, এই যে যেটা ঠেলছো তার 12 নিউটন বলটা ওজনের দিকেই কাজ করছে, তাহলে 112 সমান n প্লাস 16। নর্মের রিঅ্যাকশন বলটাকে n বলছি, তাহলে নর্মের রিঅ্যাকশন বলটা 16 বিয়োগ করছে, 100 থেকে 16 96, তাহলে এটা 96 নিউটন। ধ্যান দাও এখানে 4টা বল কাজ করছে। উপর দিকে এই বলটার কালো যে বলটা আমি 20 নিউটন বল বলেছিলাম 53 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই বলটার উলম্ব উপাংশটা লম্ব প্রতিক্রিয়ার দিকে কাজ করছে, আর লম্ব প্রতিক্রিয়ার বিপরীত দিকে কোন বলটা কাজ করছে, যেটাকে আমি ঠেলেছি তার সাইন উপাংশটা, উলম্ব উপাংশটা, সেটার মান 12। তাহলে এই কনসেপশনটা খুব ইম্পর্টেন্ট, ত্বরণের কনসেপশনটাও। এই অঙ্কটা করলে তোমাকে যে কোনো ধরনের যে কোনো অ্যাঙ্গেল থেকে যেদিকে ঠেলবে তুমি সব ধরনের বলের মান, লম্ব প্রতিক্রিয়ার মান, ত্বরণের মান বাই করে দেবে। আশা করি বুঝিয়েছো। এটা 96 নিউটন হবে, আর এটা 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ বি অঙ্ক রিপিট করো, প্র্যাকটিস করো, নিউটন ল আমার সাথে থাকো। আরও দুটো ক্লাস আসবে নিউটন লয়ের, কপি কল, লিফট, স্প্রিং, ব্লকের উপর ব্লক, একটা ব্লকের উপর 3-4টা ব্লক, একটা ব্লকের পাশাপাশি 3-4টা ব্লক, সব ধরনের অঙ্ক আমি এই ক্লাসে দিতে চলেছি। আরও দুটো ক্লাস আসবে, নিউটন ল অফ মোশনের দুটো ক্লাস দিলি সেমিস্টার 1 পড়া শেষ। আর নিজের বইটার লেসনটা প্র্যাকটিস করতে থাকো, অলরেডি শুরু করে দাও তুমি, অনেক অঙ্ক হয়ে যাবে। ওকে।